মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার লাখো কোটি শুক্রিয়া। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই আল্লাহ রব্বুল আলমিন দান করছেন, এতে আমাদের কোনো দ্বিধাবোধ নাই। আমরা মনে করি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবার সাথে আমরা একত্রিতভাবে চলাফেরা করব, কিন্তু আইউল ইবলিস ওই যে ইহুদিবাদী ইসরায়েল, যে ইসরায়েলের জন্মহীন, যার জন্মের ঠিক নাই, যেটা বলেছেন হাসান রুহানি। আমি স্বাগতম জানাই হাসান রুহানিরে, আমি স্বাগতম জানাই চীনের প্রেসিডেন্টে, যেখানে চীন ওই ইসরায়েল নামের দেশটাকে মানচিত্র তাকে মুছে দিয়েছে। আমি স্বাগতম জানাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে, যে কিম জং উন বিশ্বের মাঝে এত বড় সম্মানী একজন ব্যক্তি, যার সবার জানা ছিল না। আজ মুসলমানে চিনতে পারেন কিম জং উন কোন ব্যক্তি। যাই হোক, আমি স্বাগতম জানাচ্ছি পুতিন ভাইকে। যদি মৃত্যুর আগে আমি একবার পুতিনকে দেখতে পারি, আমার দুই নয়নের চোখের জলদি তার দুইটি পাও দোয়াইব, আমার এটাই জীবনের সবচেয়ে বড় হবে। আমি চেয়েছিলাম আমার রেসেপ তাইয়েবের দোকানের পাউটা দোয়াইব, কিন্তু আমি এখন আর রেসেপ তাইয়েবের দোকানে পাও দোয়াইবার যে আশা করেছিলাম, সেই আশা থেকে আমি পিছনে হটলাম। কারণ মুসলমান নামে খামের বেলা কোনটা নাই। আরে মুসলমান নাম্বার ওয়ান গরুর মাংস খাওয়ার লাগে, মুসলমান নাম্বার ওয়ান আমার দুর্নীতির লাগে, মুসলমান নাম্বার ওয়ান যাতে আমার বাইরে মারে আমি দেখতাম নাই, যুক্তরাষ্ট্র রাত থেকে বাঁচার লাগে নাম্বার ওয়ান। ও মুসলমান, খাই যে তোমারে মারতো নাই, এর কোনো হাদিস আছে রে? এর কোনো সার্টিফিকেট যুক্তরাষ্ট্র থেকে দিছে নি? তোমরা দেশেও দিচ্ছে না। কারণ তোমরা যে কৃতদাস হয়েছ সেটার প্রমাণ দিয়েছ এই শীর্ষ সম্মেলন 57টি দেশ একত্রিত হওয়ার পরে। 57টি দেশের মধ্যে 3টি দেশ মাত্র যেখানে সম্মেলনে মানে ইসরায়েলের পক্ষে রয়েছে, আর বাদ বাকি সব দেশই ফিলিস্তিনের পক্ষে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় 3টি দেশ ওদেরকে চুড়ে ফেলে দিতে না কেন? কেন রেসেপ তাইয়েবের দোকান যেভাবে বলেছিলেন আপনি একটি ভিডিওতে, যে নেতানিয়াহুরে আমরা পাখির খাতায় ফেলে দিয়েছি, ঠিক একইভাবে বাকির খাতায় কেন ওই 3টি মুসলমান দেশে ফেলে দেওয়া হলো না? কারণ কয়লা কোনো সময় সুগন্ধি হতে পারে না, আবর্জনা কোনো সময় পরিষ্কার হতে পারে না, দুর্গন্ধ কোনোদিন সুগন্ধ হতে পারে না। দুর্গন্ধ দুর্গন্ধই, সুগন্ধ সুগন্ধই। যদি দুর্গন্ধ সুগন্ধ হয়ে যায়, তাহলে মেশকো আম্বরের কি হবে? ও মুসলমান, আমি যে 57টা মুসলিম দেশের লাগি দোয়া করেছিলাম, কেন করেছিলাম? আমি যাদের জন্য 2 রেখাত করে নামাজ পড়ে আলাদা করে দোয়া করেছিলাম, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো, আল্লাহ ফিলিস্তিনের মানুষকে রক্ষা করো। আর আজ মুসলমান একত্রিত হয়েছে, ফিলিস্তিনের মানুষের রক্ষা হবে। কিন্তু ভুল বলেছিলাম। আরে আমি আপনার জন্য দোয়া না কইরা যদি ওই পুতিনের জন্য দোয়া করতাম, চীনের প্রেসিডেন্টের জন্য দোয়া করতাম, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের জন্য দোয়া করতাম, তাহলে আমার দোয়াটা হয়তো সফল পাইতাম। কিন্তু আপনারা লাগে দোয়া করে দোয়াটা আমি বিফল পাইছি। বর্তমানে 3টা দেশ, চীন এবং উত্তর কোরিয়া এবং রাশিয়া না থাকলে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেত। কোনো কিচ্ছু দিয়ে 57টা মুসলিম দেশ কিচ্ছু করতে পারতো না, একমাত্র ইরান ছাড়া। আর আজ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা ছাড়া আর কোনো কিচ্ছুই আমি দেখতে পারি না। খালি নামে মুসলমান, খামের বেলা কুন্তও নাই। হাইরে মুসলমান, আমি যে নমাজ পড়া 57টা মুসলিম দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের লাগে দোয়া করছিলাম, আমার ঋণ আপনারা পরিশোধ করুক। বিশেষ করে আমি 2 রেখাত নমাজ পড়ে দোয়া করছিলাম আপনারা ফিলিস্তিনের পক্ষে ব্যবস্থা নেওয়ার লাগি এবং আপনারা আল্লাহ বালা রাখার লাগি। আমার সেই নমাজটা ফেরত দোকা এবং দোয়াটা ফেরত দোকা, চোখের পানি ফেরত দোকা, এবং আমি যে সময় অপচয় করেছিলাম সেই সময়টা আমার ফেরত দোকা। কারণ আপনারা চেয়ে দোয়া করার চেয়ে আমি যদি খাট এবং ইঁদুর বান্দরের লাগি দোয়া করতাম, তাহলে আরও ভালো হইতো। বিশেষ করে আপনারা লাগি দোয়া কিতা করবো? আমরা এমনভাবে মুসলমান হয়েছি, দুর্গন্ধ হয়েছি। এখন নিজের তুতু মুসলমান হিসাবে মুসলমান হইতে, নিজের তুতু নিজের উপরে ফালাইতে চয়, থু মুসলমান থু। আর বিশেষ করে একটা কথা হইল, আমি অপরাধীর বিচার করা লাগে আবার সার্কের শীর্ষ সম্মেলন বসাইয়া আমাকে নেবেন। আর 57টা মুসলিম দেশ, 3টা দেশ বাদে বাদ বাকি 108টি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আপনারা হাতে বন্দুক নিয়ে আমার বুকে গুলি চালাবেন। সেদিন আমার জীবনটা ধন্য হবে। বলতে পারবো আমি ফিলিস্তিনিদের জন্য আমার রক্ত দিয়েছি, আমি ফিলিস্তিনে যেতে পারি নাই, আমার রক্তটা ফিলিস্তিনের জন্য দিয়েছি। তবুও আপনার সামনে আমি হাজির হতে চাই। হে মহান আল্লাহ রব্বুল আলামিন, যদি তাকিয়ে থাকো তাহলে আমি অপরাধীর ওদের সামনে হাজির করার। বিশেষ করে আজকে আমি সিলেটের মানুষকে, সারা বিশ্বের মানুষকে বলবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক, আর যদি নাও করুক একটা শেয়ার, একটা লাইক, ওগুলা করে সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া আমার ওই ভিডিওটা পাঠিয়ে দেবো। আমি সেটা আপনার কাছে চাই, সেটা আমি আপনার কাছে চাই। আসসালামু আলাইকুম।